أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুরুতে পরিবেশ অনেক খারাপ ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। আমি চেয়েছি আপনারা অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবেন এবং তাই হয়েছে। আপনারা সবাই পিন পতন পরিবেশ আমাকে দিয়েছেন। আমি গত এক সপ্তাহ আগে সিরাজগঞ্জে এসেছিলাম, মারামারি ধাক্কায় কমিটিরাও আহত হয়েছে, আমি অনেক ব্যথা পেয়েছি এবং মাহফিল কমিটির অনেকের মোবাইল ফোন হারিয়ে গিয়েছে। ক্যাশিয়ার সাহেব আসছে, তার ফোনটাও সেই দিন হারায় গেছে। আমি সবাইকে আপনারা রাখবো, আমি যখন স্টেজ থেকে নেমে যাব সবাই নিজেদের ফোনটা খেয়াল রাখবেন যেন হারিয়ে না যায়। আমার ফোনটাও কিন্তু এভাবে ভিড়ের মধ্যে হারিয়ে গেছিল। সবাইকে আপনারা রাখবো, সাবধানে থাকবেন এবং কোনো প্রকার কেউ চুরি করতে যেন না পারে এই খেয়ালটা সর্বোচ্চ রাখার জন্য আমি বিনীত আবদার রাখলাম সিরাজগঞ্জবাসীর কাছে। আমাদের আজকের এই প্রোগ্রাম ছোট ধোপাকান্দি দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিল। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন তালুকদার, সভাপতি অত্র মসজিদ। উনি এসেছেন সভাপতি সাহেব? ও আমার ডান পাশে আব্বাজান বসে আছে। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলা ওনাকে যেন নেক হায়াত দান করে। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। এটা তো সিরাজগঞ্জের সাউন্ড হইল না। সিরাজগঞ্জের মানুষ এমনি কথা কয় না, ওরা কথা বললে জমিনটা থরথর করে কাঁপে, ঠিক কিনা বলে? আমি আমার একটা ওয়াজে এটা বলেছিলাম, এটার মান রাখতে হবে তো। আর একবার বলেন তো সবাই মিলে আমিন। Now I got a real sound. এটা আমার দরকার। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব। উনি কি এসেছেন? অসুস্থ? আচ্ছা, ঠিক আছে। প্রধান মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ শফিউল আলম মিনা, স্বল্প মাহমুদপুর। উনি এসেছেন? স্যার আমার পেছনে আছেন, মাশাআল্লাহ। আমি দোয়া করি আমাদের চিফ গেস্ট অসুস্থ রয়েছেন, আল্লাহ ওনাকে শেফায়ে আজেলা কামেলা দান করুক এবং যিনি এসেছেন আমাদের এই মাহফিলে শফিউল আলম ভাইজান, আল্লাহ যেন ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। সম্মানিত মেহমান রয়েছেন অনেকে, নামটা 10 সেকেন্ড লাগবে বলতে, বলে দেই। মোহাম্মদ রহিম মানিক, আরো আছেন ওয়ারিসুর রহমান ভুইয়া, শরীফুল ইসলাম শরীফ ভাই, আরো আছেন শাহিন রেজা লিটো। আমরা দোয়া করছি আমাদের কলিজা ভরে যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে এত বিশাল মাহফিল তারা সুন্দরভাবে আয়োজন করেছে। আমি দোয়া করি আল্লাহ আজ আমরা সবাই যেমন এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আজকের এই জান্নাতের বাগানে আমরা যেমন বসতে পেরেছি, আল্লাহ আমাদের মৃত্যুর পরেও আমাদের সবাইকে তুমি আজকের মতো জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। সিরাজগঞ্জের কামারখন্দবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অধম অনেক ভালো আছি। আসলে আসরের নামাজের পরে মানুষদেরকে খুব বেশি একটা আহামরি সব জায়গায় পাওয়া যায় না। দিনের বেলা তো সবাই কাজে থাকে, কিন্তু আজকের এই মাহফিলের দিনের বেলা যে ঢল দেখতে পাচ্ছি, আমার মনে হয় রাতের বেলা মাহফিল হলে আরো হাজার জনতার ঢল নামতো, ঠিক কিনা বলে?
কিন্তু আমি যাব কোথায়, ডেট তো নাই। তাই আমি বলেছিলাম ভাইজান দিনে বলে ডেটটা দেওয়া যায়, তো তারা রাজি হয়েছে। মাশাআল্লাহ, দিনেই মাহফিলটা আয়োজিত হয়েছে। আমরা সবাই খুশি না বেজার? আমি একটা রিমাইন্ডার সবাইকে দিতে চাই, স্মরণ করাতে চাই, আমাদের মাহফিল কিন্তু ভাইজান লক্ষ কোটি মানুষ পুরো বাংলাদেশ থেকে দেখে। আপনারা আমার সামনে কয়েক হাজার লোক এখন আছেন বা কয়েকশো লোক, আগামীকাল এই মাহফিলটা দেখবে কয়েক কোটি মানুষ। আপনাদের পরিবেশ এবং কথা যখন আমাকে রিপ্লাই করবেন, রেসপন্স করবেন, ঠিক হতে পারে, সুবহানাল্লাহ হতে পারে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার হতে পারে, গলার জোর এতটা হাই ভোল্টেজে হবে যেন পুরো দেশের লোক জানতে পারে সিরাজগঞ্জের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড দেওয়া যাবে তো সবার? টেস্ট হয়ে যাক, একটা কাশি দেন। আহা, কাশিটা একটু আসতে হলো, আর একবার আহা। একবার তাকবীর দিবেন, সোজা তাফসীরে যাব, টাইম পাবো 1 ঘন্টার মতো। টাইমটাকে আমরা ওয়েস্ট করতে চাই না, নষ্ট করতে চাই না। দেখা যাক মুরব্বী যুবকদের আওয়াজ আছে কিনা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো, পড়েন সবাই আমিন। এট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি 1 থেকে 3 গুনবো। এই 3 গোনার ভেতরে তাফসীর শুনবার জন্য নিজের মন, অন্তর, আত্মা স্থির করে ফেলবেন। আর যেই বাবুটা রাস্তায় গাড়িতে হর্ন বাজাচ্ছ, বদুয়া দিয়ে দিব, বউ খুঁজে পাবা না কিন্তু। আওয়াজ দিচ্ছিল হর্নে। 1 থেকে 3 গুনবো। পরিবেশ ঠান্ডা চাই, নীরব চাই, পিন পতন নীরবতা চাই। 1, 2, 3। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে পরিবেশ দেওয়ার জন্য। আমি কোরআন থেকে তাফসীর করবার জন্য আজকে সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করব এই মুহূর্তে, তরজমা করব, সোজা তাফসীরে ঢুকে যেতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. Allah Ta'ala বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি তোমার মানব জীবনে যা দরকার। তরজমা বুঝতে হবে, খালি তাকায় থেকে বক্তার চেহারা দেখলে হবে না, কথা বুঝতে হবে। আল্লাহ কি বলছে খেয়াল করেন। I repeat again, আমি আবারও বলছি। আল্লাহ বলছে তোমাদের জীবনে যা দরকার এমন কিছু নাই যা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। এবার একটা ঈমানি প্রশ্ন করছি, ঈমানি প্রশ্ন। আমার আপনার যা দরকার এই সব কিছুই যে আল্লাহর এই কোরআনে আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? দেখেছেন সিরাজগঞ্জের সাউন্ড কেমন? আর একবার, এই বিশ্বাস কি আমাদের আছে? আজকে কোরআন থেকেই আমরা জানবো আসলে কি সব কথা কোরআনে আছে না নাই। যারা হাফেজ আছেন তারা গুনবেন যে কোরআন আমাদেরকে কয়টা আয়াত শোনাচ্ছে আজকে। আমি শেষে গিয়ে জিজ্ঞেস করব, হাফেজ ভাইরা আপনারা আমাকে রিপ্লাই দিবেন, হুজুর আজকে এই কয়টা আয়াত আপনি কোরআন থেকে তেলাওয়াত করেছেন, কোরআন আপনাকে জবাব দিয়েছে। আমি কোরআনকে প্রশ্ন করব, কোরআন তার জবাব দিবে। আপনি প্রশ্ন করবেন, কোরআন তার জবাব দিবে। যেই প্রশ্ন আপনার হৃদয়ে আছে তার সমাধান এই কোরআনে আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি আজকে ফজরের নামাজের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছেন, হাত কিন্তু খুব বেশি একটা উঠবে না। even আপনারা জানলে আফসোস করবেন
ফজরের পরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এখানে অনেক মানুষ বসে আছেন যারা ফজরের নামাজটা পড়েন নাই, এখানেই বসে আছে। না, ঠিক বললেন না, থাক থাক, আমরা কাউকে লজ্জা না দিই। যদি 20 জন হাত তুলে যে হুজুর ইয়াস আফটার সালাতুল ফজর আমি কোরআনের 10 পৃষ্ঠা তেলাওয়াত করেছি, আমি যদি বলি মাশাআল্লাহ अच्छी बात है 10 পৃষ্ঠা পড়েছেন, খুব ভালো কথা, কয়টা আয়াতের অর্থ বুঝেছেন আমাকে শোনান, দেখবেন হাতটা আরো কমে যাবে। আমি যদি বলি মাশাআল্লাহ অর্থ বুঝেছে 5 জন, আমল করেছেন কয়জন, দেখবেন হাতটা আরো কমে যাবে। আমি যদি বলি আমল করেছেন 3 জন, কিন্তু আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটার জন্য কাজ করেছেন কয়জন, দেখবেন হাত আরো কমে যাবে। এজন্য আমি কাউকে হাত তুলতে বলবো না। একটা জিনিস ভেবে দেখেন তো, আগামীকাল শনিবার সকালবেলা যদি আপনার বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি আসে, এবার সবাইকে উত্তর দেওয়া লাগবে। চিঠি আসে, কি আসে? না, এটা সিরাজগঞ্জের সাউন্ড হয় নাই। কি আসে? চিঠি আসে। এটা হচ্ছে সেই চিঠি, কথার কথা। এই চিঠির ভাষাটা আপনি খেয়াল করছেন বাংলায় না, ইংরেজিতে লেখা আছে। এখানে কি লেখা আছে এটা জানার জন্য আপনার ভেতরে আগ্রহ তৈরি হবে নাকি হবে না? কিরে বাবা, এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এই চিঠিটা আমাকে আমার সমস্ত সম্পত্তি নিলামে তুলবার চিঠি? জানার জন্য দৌড় দিবেন তার কাছে যে ইংরেজি ভাষার অর্থটা বোঝে। যতক্ষণ পর্যন্ত অর্থ না জানবেন আপনার ঘুমটা হারাম হয়ে যাবে। সিরাজগঞ্জের কামারখন্দবাসী সামান্য একটা ডিসি অফিসের চিঠি পাওয়ার পরে আপনার ঘুমটা হারাম হয়ে গেল, হাইকোর্টের চিঠি পেয়ে ঘুমটা হারাম হয়ে গেল। কিন্তু এত বড় জমিনটার মালিক, অত বড় আকাশটার মালিক, আমার মালিক, আমার মালিক, আপনার মালিক, সবার মালিক, সবার রব একটা চিঠি দিলেন। ওই চিঠির নাম আল কোরআন। ওই চিঠিতে আল্লাহ কি বললেন, কি বোঝালেন, এটা জানার জন্য আপনার মধ্যে এখনো পর্যন্ত আগ্রহ তৈরি হলো না, ঠিক কিনা বলে? আজকে আমরা ওই চিঠিতে আল্লাহ তাআলা কি কি বলেছেন, কি কি বুঝিয়েছেন তা জানতে চাই। আর একটা কথা বলে দেই, আপনাদের মনোযোগ খুবই হালকা, আমি যা বুঝতে পারলাম। সামান্য একটা আওয়াজে আপনার চোখ ডান দিকে চলে গেছে। আমার কথা একটা, যদি এখানে সুনামি ঝড় হয়ে যায়, চোখ থাকবে আসিফ হুজুরের দিকে, ঠিক কিনা বলে? আমার কথায় কিন্তু অনেকের গায়ে জ্বলতে পারে, আমি অগ্রিম বলে রাখলাম। কিন্তু আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবে না, সিরাজগঞ্জের মাটি। আমাকে যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না সিরাজগঞ্জের মাটি। আসলে আমরা কোরআনের সঙ্গে কথা বলা শুরু করে দিই। আচ্ছা, কোরআন তোমার মাঝে যেহেতু সব কিছুই আছে, তুমি আমাকে বলে দাও তো, তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? তোমার ঠিকানা কোথায় ছিল? তার জবাব কি আল্লাহর এই কোরআনে আছে না নাই? আমি আবার বলছি, আওয়াজ কমা যাবে না, আছে না না? 30 নম্বর পারা সূরাতুল বুরুজ 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। Rather, it's a glorious Quran preserved in tables. আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনটাকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত করে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? ও আচ্ছা, তার মানে তুমি লৌহে মাহফুজে ছিলে। এবার তুমি আমাদেরকে বলে দাও, তোমাকে নাজিলটা কে করেছে? তার জবাব কোরআনে আছে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth.
এই পুরো আকাশ এবং জমিনের মালিক যিনি, তিনি এই কোরআনটা নাজিল করেছেন। বলেন তো সেই রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। সিরাজগঞ্জবাসী, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে, তার মানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। 2 নাম্বার উত্তর পেয়ে গেলাম। এবার কোরআন তুমি আমাকে জবাব দাও, তোমাকে কার উপরে নাযিল করা হয়েছে? কোরআন তার জবাব দিয়ে বলছে, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. ঈমান আনো সেই বাণীর উপরে যেই বাণী আল্লাহ তাআলা তার প্যারা হাবিব তথা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। তার মানে তুমি আমার নবীর উপরে নাযিল হয়েছো। আচ্ছা, আই গট দ্য আনসার, আমি উত্তর পেয়ে গেছি। আচ্ছা কোরআন তুমি আমাকে বলো তো, তুমি যখন পৃথিবীতে এসেছিলে ওই মাসটা কোন মাস ছিল? তার জবাব কোরআনে আছে না? এত আস্তে কেন? আছে না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা যেই মাসে নাযিল করা হয়েছে এটা হচ্ছে পবিত্র মাস, রমজানের মাস। সুবহানাল্লাহ করবেন না? ও আচ্ছা, রমজান মাসে এসেছো। আচ্ছা, তুমি যখন দুনিয়াতে আসলা তখন কি দিন ছিল না রাত ছিল? তারও জবাব কোরআন দিচ্ছে। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a blessed night. আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটাকে আমি নাযিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে। ওই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি এখানে কাউকে দাঁড় করিয়ে দেই যে তুমি দাঁড়াও, আমি যদি বলি এই ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছো, তোমার উদ্দেশ্য কি? সে উত্তর দেবে, হুজুর আমি এই মাহফিলে আপনার ওয়াজ শুনতে এসেছি। এখন কেউ যদি দাঁড়িয়ে বলে হুজুর আমি যে কেন এসেছি আমি জানি না, ওর কপালে মায়ের আছে না? আরে বেটা আজকে কেন তাই জানিস না? তার মানে কি যেখানেই আপনি যান একটা উদ্দেশ্য থাকে। কথা ভুল বললাম না ঠিক বললাম? সিরাজগঞ্জে ব্যাংক আছে না? এই কথা আসতে কেন? জোরে কোন আছে না? আপনি ব্যাংকে যাওয়ার পরে অফিসারের সামনে চেয়ারে বসলেন। অফিসার বলছে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আপনাকে কিভাবে হেল্প করবো বলেন, আপনি কেন এসেছেন? স্যার আমি তো জানি না কেন এসেছি। কেন আসছিস তাই জানিস না? তার মানে জীবনে চলতে গেলে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের একটা মিশন থাকে, উদ্দেশ্য থাকে, ভিশন থাকে, গন্তব্য থাকে। আচ্ছা কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার গন্তব্যটা কি, তোমার মিশনটা কি, তোমার উদ্দেশ্যটা কি? আমাকে জবাব দাও। সূরা ইব্রাহিম কোরআন কি বলছে খেয়াল করেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। Oh my prophet, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. নবী হে এই কোরআনটা আপনাকে কেন দিয়েছি আপনি জানেন? যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে কোরআনের মাধ্যমে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই 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 কে রে এটা? তোর জীবনও বিয়ে হবে না রে।
কত বড় সাহস! কেউ যদি একজনও যদি উঠে যায়, একজন আমার চোখে পড়ছে 20 মিনিট পরে, কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে লুঙ্গি যেন খুলে না যায়। আচ্ছা, আমরা যে প্রশ্ন করছি জবাব কি কোরআনে আছে না না? এবার একটা প্রশ্ন করব যেটা আগেই বলেছিলাম কারো কারো গায়ে লাগতে পারে। আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, কেউ কি দেখেছেন? আসলে দেখেছেন? ওই মাহফিলে আমি জাস্ট একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের 26 সালের পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, ব্রিটিশ কোন আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। বলার সাথে সাথে আমাকে বাধা দেওয়া হয়েছিল। আমাকে বলা হলো পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে, এটা সম্ভব না, কারণ পার্লামেন্ট চলবে কেমন করে এই কথা নাকি আল্লাহর কোরআনে নাই। নাউজুবিল্লাহ তো কইলেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, পার্লামেন্ট কোন আইনে চলবে? প্রত্যেকটা আইনের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? খালি আছে বললেই তো হবে না, জানতে হবে। আর জানতে হলে বলতে হবে তো, শুনবেন? আমি কিন্তু আওয়াজ পাই না, শুনবেন? আচ্ছা, কোরআন আজকে আমি সিরাজগঞ্জের মাহফিলে এসেছি, ছোট থোপাকান্দি কামারখন্দ থানায়। তুমি আমারে বলে দাও তো, যদি সত্যি পার্লামেন্টটা আল্লাহর কোরআন দিয়ে চলে, কেমন করে চলবে? কি হবে তার নীতি, কি হবে তার শাসন, কি হবে তার আইন? আমাকে কয়েকটা টিপস বলে দাও। দেখেন কোরআন আপনাকে কি শিখায় দিচ্ছে। 1 নাম্বার দলিল দিচ্ছি কোরআন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন বলছে প্রথম আইন হবে যে যার যোগ্য তাকে তা ফিরায় দিবা। চাকরি নেওয়ার জন্য গিয়েছে, সরকারি চাকরি, যোগ্যতার আগেই দেখা হয় তার কোনো মামা চাচা আছে কিনা। কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, মামা চাচা দিয়ে কাজ হবে না, যোগ্যতা আছে যার চাকরি হবে তার। কোরআন বলছে 2 নম্বর আইন হবে, বিচার যখন করবা, whenever you judge between people you have to judge with justice। বিচার যখন করবা, স্বজন প্রীতির বিচার নয়, ইনসাফ ভিত্তিক বিচার করবা। ঠিক আছে? তার একটা উদাহরণ দিয়ে দেই। আপনি যে হাঁটু করে বসে আছেন, আপনি দাঁড়ান ভাইজান, ভয় নাই, ভয় নাই, দাঁড়ান। হ্যাঁ, আপনি 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 হ্যাঁ, ভয় নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনার নাম কি ভাইজান? ফরিদপুর থেকে ওয়াজ শুনতে আসছেন, তাকবীর দিবেন না? নারে তাকবীর! আপনি তো আমার বড় ভালোবাসেন ভাই, এই ভালোবাসার বিনিময় আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আপনি যাওয়ার সময় ডেফিনেটলি আমার গাড়ির কাছে আসবেন। আমি চিনি না কিন্তু, মানে সাডেনলি ভাগ্যক্রমে বলছি দাঁড়াও, ভাই দূর থেকে এসেছে। আল্লাহ ভাইকে তুমি অমরের মতো কবুল করো। পরে সবাই আমিন। আপনার নাম কি আরেকবার বলেন? নাজিম হাসান। মাশাআল্লাহ। মনে করেন নাজিম হাসান এই এলাকার একজন পাতি নেতা। কি নেতা? রাগ করেন না, উদাহরণ দিচ্ছি। এবার আপনাদের আরেকবার উত্তর চাই, আপনারা মরে গেছেন। বলেন সবাই, কি নেতা? আছে না? আছে না? টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, চোর দেখায় বেশি। তো এটা হচ্ছে আমাদের এই এলাকার পাতি নেতা। তো আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা আমাদের পাতি নেতার পছন্দ হয় না। আমি যখন গাড়ির কাছে যাব, বাড়িতে যাওয়ার জন্য, গাড়ির সামনে দাঁড়ায় গেছে, কে হুজুর, কে? খুব ভাবে আছেন নাকি? নিয়ে আসলাম, কবরের ওয়াজ করবেন, কিয়ামতের ওয়াজ করবেন। আপনি বলতেছেন পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। হুজুর, পার্লামেন্টে কোরআন গেলে তো আমার চাঁদাবাজি করা হবে না। পার্লামেন্টে কোরআন গেলে তো আমার টেন্ডারবাজি চলবে না।
হবে না? হুজুর, কাজটা আপনি ঠিক করেন নাই, আপনি খালি বিশ্ব রোডে ওঠেন। আজকে আপনার একদিন কি আমার 10 দিন। হুমকি দিয়েছে। আমি বলছি আমার বাবা মা কিন্তু রাজশাহীতে থাকে, বুঝছেন? তো রাজশাহীতে একটা ভাষার টান আছে, কি ভাই তোর বাড়ি কোথায় বে? রাজশাহীর ভাষা শুনবে ইউটিউবে এরকম। তা আমি বলছি এর বাড়ি কোথায় রে, ধর তো একে ধর। আমি গাড়ি থেকে নেমে ওর নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। ওইও খেপে গেছে, ওইও আমাকে দিয়েছে একটা ঘুষি। বাস শুরু হয়ে গেছে। আমি মারামারির একটা পর্যায়ে গিয়ে দেখতেছি গায়ে শক্তি আমার কম, আমি পারতেছি না। এবার আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের কর। আরে রামদা নাই কিন্তু বাবা, হ্যাঁ রামদা বের কর। ড্রাইভার সাহেব বলছে, হুজুর ওকে, রামদা বের করছে, থামেন। রামদাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দিয়েছে। আমি রামদা তুলে ওর ডান পা বরাবর দিয়েছি একটা কোপ। একটা কোপে ডান পাটা কেটে গেছে। আমি হাসির জন্য বলছি না, কোরআন দিয়ে দেশ চললে কি হবে আমি তার একটা রূপরেখা বোঝাবার ট্রাই করছি। একটা কোপে ডান পা কেটে পড়ে গেছে নিচে। এবার কমিটির সব লোক আমাকে ধরেছে, ধর আসিফ হুজুরকে ধর। ধরে আমাকে দিয়েছে জেলখানায় 14 শিখের ভাত খাওয়ার জন্য। 7 দিন পরে আমার নামে জেলা আদালতে ডাক আসছে বিচার হবে। এখন আমি কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি জজ সাহেবের সামনে, মাথা আমার নিচের দিকে। জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারাও সুন্দর, ওয়াজও সুন্দর, কিন্তু লোকটার চরিত্র আপনার ভালো না। কেন চরিত্র ভালো না কেন আমার? বলছে, আপনি গেছেন ওয়াজ করতে, আপনি অমুক যুবকের ডান পা কাটলেন কেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহর কোরআন দিয়ে আইন নেই, দেশ চলছে না, আপনাকে আমি ব্রিটিশ আইনে কিংবা বাংলাদেশের যে ল আছে, আইন আছে, ওই বিধানে বিচার করলাম যে আসিফ হুজুর তার ডান পা কাটার বিনিময়ে অপরাধে 3 লাখ টাকা জরিমানা, 5 বছরের জেল। ইটস ইয়োর টার্ন। এবার আপনারা বলবেন 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। আর একবার শুনতে চাই, 5 বছরের জেল আর জরিমানা কয় লাখ টাকা? এবার এটা কি ইনসাফ ভিত্তিক বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। কথার কথা, দাড়ি পাল্লার ডান দিকে দেন ওর ডান পা যে কেটে দিয়েছি ওই ডান পা, আর দাড়ি পাল্লার বাম দিকে দেন 3 বছরের 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। এবার সিরাজগঞ্জের মেধা কি আসলেই ভালো না গোবর পচাটা প্রমাণ হবে? আপনি যতই টান দেন দাড়ি পাল্লা ধরে, দুইটা কি কিয়ামত পর্যন্ত সমান সমান হবে? এত আস্তে কেন? সমান সমান হবে। এবার যদি আমি 5 বছর নয় 10 বছরের জেল দেই আর 3 লাখ টাকা নয় 5 লাখ টাকা দেই, এবার টান দেই, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। আচ্ছা কোরআন আমাকে বলো তো, সমান সমান করতে কি আইন পাস করব? কোরআন তার জবাব দিচ্ছে, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে নাও। চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আরে এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন, আপনি আমার ডান পাটা এক কোপ দিয়ে কেটে দেন। এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন, দাড়ি পাল্লার ডান দিকে দেন নাজিম ভাইয়ের ডান পা, দাড়ি পাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিয়ালানা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই ইনসাফ কায়েম করতে পারবে। আমাদের শহীদ ওসমান হাদি ভাই,
মাথায় গুলি করে পালায় গেল, ধরতে পারলাম না আমরা। আমার দাবি কি আপনারা জানেন? ওসমান হাদিকে যারা মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে, ওদেরকে আগামীতে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। সবাই ঠিক না? কষ্ট লাগে। ওসমান হাদি ভাইয়ের জন্য আমি যে পরিমাণ কান্না করেছি, আমার পরিবারের কেউ মারা গেলে মনে হয় এই পরিমাণ কান্না আমি করতাম না। পাগলের মতো কান্না করেছি। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বড় বীর আমি চির অন্যতম মসি, শির নেহারিয়া মারিনত শির ওই শিখর হিমাদ্রি। বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক তুলক গোলক ভেদিয়া খোদা রসদ আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত সে, ঠিক কিনা বলে? এবং আমার মনে হয় এক আল্লামা সাঈদীকে তোমরা কারাগারে বন্দী করে হত্যা করেছো, তো কি হয়েছে? আল্লামা সাঈদীর পরিবর্তে আল্লাহ তাআলা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে পাঠিয়ে দিয়েছে। আমি হক কথা বলার জন্য যদি আসিফ হুজুরকে গুলি করে হত্যা করা হয়, আল্লাহর কসম করে বলছি, একটা আসিফ পড়ে গেলে হাজার হাজার আসিফ বাংলার মধ্যে জন্মগ্রহণ করবে। সিরাজগঞ্জের ইসলামকে দমে দেওয়া যায় না, ইসলামকে রুখে দেওয়া যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে। আরে আমি বলে গেলাম, আগামীতে কালেমার পতাকা বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছায় যাবে, ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন সিরাজগঞ্জবাসী সবাই আমার সাথে গাইবেন, সবাই মিলে। কোন একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? একটা তাকবীর দিব, সবাই মিলে দুইটা হাত তুলুন। এভরিবডি রেজ ইওর টু হ্যান্ডস জাস্ট লাইক দিস, এভাবে। তাকবীরটা হবে নতুন তাকবীর, এজন্য সবাইকে আমি হাতটা তুলিয়েছি চাঙ্গা করবার জন্য। প্রবাদ বাক্যে আছে, শেষ ভালো জাত। সিরাজগঞ্জবাসী এমনি কথা কইতে পারে না, শেষ ভালো জাত। এবার হাতটা নিচে নামা,
আমার দিকে সবাই তাকান, একটা কাশি দেন। সিরাজগঞ্জে লাস্ট টাইম একটা স্লোগান দিয়েছিলাম নতুন ভাবে, আজকে সেই স্লোগানটা আবার দিতে চাই। আপনারা দিতে চান সবাই? স্টেজের ভাইরা আপনারা চান সবাই? আমি শিখাই দিচ্ছি, and then you have to repeat after me. আর হ্যাঁ, কথা যখন বলবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়। আরে মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। স্লোগানটা আমি শিখাই দিচ্ছি, কাউকে দেওয়া লাগবে না, এখন জাস্ট শিখতে হবে যাতে করে একটু পরে গিয়ে বলতে পারেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক সিরাজগঞ্জের মানুষ কি আদৌ বিড়ালের মতো কথা বলে না সিংহের মতো কথা বলে। একে উঠেছে দেখেন তো, যুবক হলে বসায় দেন, মুরব্বী হলে যাইতে দেন। আমার দিকে তাকান সবাই, একজন উঠেছে মানে ইটস নট আ বিগ ইস্যু, কারো না কারো পেশাব লাগতে পারে। কিন্তু তিনজন উঠে গেলে বুঝবেন তারা বাংলাদেশে আবারও ভারতের আধিপত্য বিস্তার করতে চায়। ঠিক কিনা? দেখা যাক সিরাজগঞ্জের ভাইরা আওয়াজ দিতে পারে কিনা। হ্যাভ এ রিল্যাক্স ফর 3 সেকেন্ডস, একটা কাশি দেন। 1 2 3, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আমার ভাই কবরে, এখনই কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই বিপ্লবী স্লোগানকে কবুল করো, পড়েন সবাই আমিন। আমি অনেক আব্বা জানদেরকে দেখছি, অনেক মায়েদেরকে দেখছি, বিপ্লব জাস্ট করলেই হবে না, আমার যুবক ভাইদেরকে বিয়েও দেওয়া লাগবে। এবং আমার মনে হয় মাদক মুক্ত সমাজ করতে যুবকদের বউ ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। যুবক ভাইরা ঠিক না? আমি সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম মজা করে, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। অনেক মেয়েরা দেখলাম ওইখানে দাঁড়িয়ে ছিল, অনেকে দাঁড়িয়ে আছে। আমি প্রত্যেকটা মেয়েকে সম্মান জানিয়ে বলবো, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। সিরাজগঞ্জের পার্কে যেই মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বোরকা দেখলে মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি টাইপের পোশাক আর হিজাব
কিন্তু যখন কোন মেয়ে বোরকা পরে টিকটকে নেচে বেড়ায়, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সবর ভাব। এই জন্য বোনদেরকে বলবো, বোনেরা বিয়ের সময় আসলে টাকাওয়ালা জরুরি নয়, চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। ঠিক কিনা বলো সবাই? এবার সবাই দুই হাত তোলেন, এভরিবডি দুই হাত সবাই। এবার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি যে ওয়াদা করব হাতটা নামানো যাবে না, একটু সবাই মিলে ডাক দেন, বলেন আল্লাহ। কানে আওয়াজ যদি আসে পুরো মাঠ কাঁপবে, আওয়াজ জোরে দাও, আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, ও আল্লাহ। আরো জোরে, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন সবাই আমিন। দুই নাম্বার ওয়াদা বলেন, আল্লাহ আমি তোমাকে, এই কথার জন্য আওয়াজ কমে না যায়, জবান খুলে বলবেন ওয়াদা দিলাম। और भी जोर से बोलो वादा दिलाम, आय अल्लाह आज থেকে এক ওয়াক্ত নামাজ, আরে আজ থেকে আমরা বাবা জোরে কর, নামাজ আর কখনো। এবার হাতটা একটু উঁচু করতে হবে, যে আমাকে দেখেন, আমাকে খেয়াল করেন, আমি কেমনে বলি খেয়াল করেন, এভাবে বলবেন ছাড়বো না। এবার সবাই মিলে ছাড়বো না, আরেকবার লাস্ট ট্রাই, ছাড়বো না। আরে মাশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাতটা নামায় ডাক দেন আমাকে, বলেন আসিফ হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়ার সময়, আসতে কয়েকজন বলেন দোয়ার সময় আমরা কেউ উঠে যাব না। আমি কেন বললাম জানেন? অনেক মাহফিলে আমি যখন স্টেজ থেকে নেমে যাই, এমন ধাক্কা ছেলে ফেলে দেয়, এক ধাক্কায় আমি শুয়ে যাই মাটিতে। আমি যে শুয়ে যাই, ওই শালা শুয়ে থেকেই সেলফি করে। এটা একটা অবাক করা বিষয় আর কি। তো আমি চাই না আজকে কোনো মারামারি হোক। আজকে আমরা প্রমাণ করব সিরাজগঞ্জ অভদ্র ছিলাম, এটা ভদ্র জেলার সন্তান সবাই বসে আছে। সবাই আমরা কে দিয়েছি? সভাপতি সাহেব আজকে দিয়েছে 5,000 টাকা। মাশাআল্লাহ, কত আছে? ছেলের জন্য দোয়া চেয়েছে, 10,000 দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, পড়েন সবাই আমিন। সবাই একটু গোলাপি, গোলাপি, খবরদার আমার দিকে তাকান, সবাই আমার দিকে। আমার প্রিয় ভাইরা, আমি এ পর্যন্ত প্রধান মেহমান দিয়েছে 20,000 টাকা। নারায়ে তাকবীর, বলেন সবাই মারহাবা। আয় আল্লাহ, এখানেই রয়েছে 30,000 টাকা। যেই নেক উদ্দেশ্যে দান করেছে, সেই নেক উদ্দেশ্যকে তুমি কবুল করো, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমার কোরআন থেকে আমি কয়েকটা কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আল্লাহ, অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি, তরজমা করেছি।